জয় হিন্দ, 7 আওয়ার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আগরপাড়া অ্যালপেন ডেয়ারি যে বন্ধ কারখানা, সেই বন্ধ কারখানার ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায়, একটি পুকুর থেকে হাত পা বাঁধা অবস্থায় একটি শিশুর দেহ উদ্ধার হয়েছে। আমরা সেই ছবি সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করছি। এলাকায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন প্রচুর মানুষ আপনারা উদ্ধার হয়েছে, এতটুকুই আমরা জানতে পেরেছি। এবং এলাকায় সেই ছবি আমরা এলাকার লোকের সঙ্গে কথা বলে তার পরিচয় জানার চেষ্টা করব। নিয়ে চলে গেল। মানে বাচ্চারা কিভাবে আমরা এই 6 দিন হয়ে গেছে, আমরা পাশে আছি, ডায়েরি বি দিয়েছি, ঠিক আছে। এই আছে ওর বাপ, ঠিক আছে। আজ এই রোড চলেছে, কমিটি ফাড়ি গেলাম, ক্যামেরা চেক করলাম, আজকে 4 দিন, 4 দিন খোঁজা যাচ্ছে, পাচ্ছে না। তুমি জানো না কিছু? ইমতিয়াজ হোসেন নাম আছে। আমরা এই 8 বছর আরেকবার আমরা করেছি, লাইভ ভিডিও করেছি, ছেড়েছি, ঠিক আছে। ও বেচারা বাপ আছে, ওর ফেরি করে খায়, ঠিক আছে। ওই 6 দিন দিয়ে খুঁজছে, হেভি অবস্থা খারাপ, ওর বাপ মা খাচ্ছে না। এ তো ছোট বাচ্চাকে কি করেছে তোমরা তো দেখছো। সন্ধ্যা কি আমরা কি বলবো, সন্ধ্যা আমরা কি বলবো বলো? ফেরি করে খায়, কি করে বলবো? গরিব মানুষ, যারা গরিব মানুষ খেতে খায় তাদের আর কিসের শত্রুতা? শত্রুতা যদি নিভাবার আছে সামনে এসে শত্রুতা নিভাব। বাচ্চাকে তুলে নিয়ে কিসের শত্রুতা? আরে ক্ষমতা থাকে সামনে আসুক, বাচ্চাদের উপরে কি বড় বড় দেখাচ্ছে। আমরা কদিন দিয়ে আমরা খুঁজি, এই থানা ও থানা গেছি, রাজামতকে বলেছি, লালা ভাইকে বলেছি, এখানে সবকে বলি। মিডিয়া লাগে, আরেকবার মিডিয়া করেছিলাম আমরা, মিডিয়ারা এসেছিল, আমাদের বাড়িতে হয়েছিল মিডিয়া, ওই পরশুদিন 7টার সময় হয়েছিল। আপনারা বুঝতে পারছেন যে এলাকায় কিন্তু একটা তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে, কারণ গত 6 দিন ধরে বাচ্চাটি নিখোঁজ ছিল। বাড়ির অভিভাবকরা যেটা অভিযোগ করছেন, যে স্থানীয় মানুষেরা যেটা অভিযোগ করছেন, আর এটা যদি পুলিশ অ্যাকশন যদি না নেয় তাহলে আমরা পুরো পাড়া গিয়ে কিন্তু পুলিশ থানায় ঘেরাও করব। পুলিশ যদি এর কোনো অ্যাকশন না নেয় তো আমরা পুলিশের উপর অ্যাকশন নেব। সন্দেহ আমরা কার উপর করবো? আমরা তো সেরকম লোক নয়, আমাদের হাতে কারো শত্রুতা থাকবে তারপর তো সন্দেহটা করব। সন্দেহ কার সাথে করবো আমরা? এটা পুলিশের দায়িত্ব, পুলিশ খোঁজ করবে, আর যদি পুলিশ খোঁজ না করে তা আমরা নিজের ভাবে বিচার করব। আপনারা বুঝতে পারছেন যে এলাকায় কিন্তু কেন গত 6 দিন ধরে বাচ্চাটি নিখোঁজ ছিল। পুলিশের কাছে তারা বাড়ির লোকেরা একাধিকবার মেরে ফেলেছে। 1 সপ্তাহ দিয়ে ওর মধ্যে ফেলা আছে, আমরা খুঁজছি, পাড়ার মধ্যে কিছু পাওয়া যাচ্ছে না।
এক সপ্তাহ দেখেছি আমরা, ক্যামেরা বি দেখেছি, ক্যামেরার মধ্যে কিছু দেখা হলো না, ক্যামেরার মধ্যে বি দেখেছি, সব ক্যামেরা দেখেছি, ক্যামেরা টিপ পানির টিপ সব ক্যামেরা দেখেছি, ঠিক আছে। প্রশাসন বি কিছু করছে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, 8 বছরের ছেলে আমরা খুঁজছি, এরকম ঘটনা ঘটেছে, বাচ্চা কারো বাচ্চা সেদিন পরে দেখেছে বডি, যে পুলিশ ঠিক আছে না, পুলিশ কি কাজ করেছে বলে তো, 6 দিন হয়ে গেছে, 6 দিন ধরে পুলিশ কি করছিল? তাহলে এরকম বাচ্চা বাচ্চার মার্ডার হয়ে গেছে এলাকাতে, পুলিশ কি করছিল? আমাদের পাড়াতে অনেক ছোট ছোট বাচ্চাগুলো আছে, যখন ওদেরকে কিচ্ছু হয় এবার দায়িত্ব কে নেবে? আমরা তো সেফ নেই, আমরা তো বাঙালি সেফ নেই, এই কামরাডি এরিয়া আমরা সেফ নেই। কি করছে এটা যদি বড় লোকের বাচ্চা হতো, আমরা ঘুম হারাম করে দিত, বড় লোকের ঘুম হারাম করে দিত। আজ পুলিশ কিছু করলো না, কেন করলো না? এটা গরিবের বাচ্চা বলে হয়েছে, জানিস? একটা জিডি নাই, শুধু জিডি দিয়েছে, এফআইআর নাই, পুলিশ এদের লাপরওয়াহি আছে, পুলিশ এটা হচ্ছে একটা ছোট বাচ্চা, বাচ্চা নিজেরা কি করে গেল? কোন দুশমন হলো, কোন বড় লোকের বাচ্চা থাকে, ছেলে থাকলে না এখন দেখতেন বাচ্চাটা কি দুশ্মনী, সঙ্গে সঙ্গে এফআইআর হতো। আপনাদের সঙ্গে কি কারো শত্রুতা ছিল? বলতে পারছে না, আপনারা দেখছেন যে বাচ্চাটির মা 6 দিন ধরে তার বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বারংবার পুলিশকে জানানোর পরেও যখন পুলিশ তার কোনো ক্ষতি দিতে পারেনি, তারপরে আজকে বন্ধ এলপেন ডেয়ারি কারখানার ভেতর থেকে আমার কথা ছিল আজ 5টা দিন হয়েছে, যদি পুলিশ লড়াই করতো তো পেয়ে যেত, এবারে এরকম মেরে ফেলেছে, অ্যাকশন নিতে হবে। কিছু করেনি, আমাদের খালি রিপোর্ট দিচ্ছে, থানা মতো ডায়েরি কমপ্লিট করো, সেই করে ছেড়ে দিয়েছে, কিছু করেনি। জানো এখন কি হতো, এবার পুলিশ লড়াই করে আজকে ওনাদের বাচ্চা যদি আপনার बच्चा का जान गया, जो भी किया है वो कोई जानकारी आदमी किया है, इसको एक्शन करा लीजिए। अगर एक्शन नहीं लीजिएगा तो आप लोग ना तब सरकार का आदमी नहीं है, बेकार आदमी आप लोग। एक मामूली का बच्चा 5 दिन से अगर लपा हो गया, उसको अपना पता लगे लगा सके, और पता लगा तो क्या लगा, उसका डेड बॉडी मिला, डेड बॉडी हटा देने तो मामला हल थोड़ा हो जाएगा, उसको आसामी पकड़िए। প্রশাসনের দিক থেকে ফুল সাপোর্ট পাক, কেন একটা বাচ্চা 5 বছর 6 বছরের বাচ্চা যে পরিণামে মেরেছে, আমি চাইছি যে আমরা সিএম পর্যন্ত মমতা ব্যানার্জি পর্যন্ত আমরা এই যে ব্যবস্থা দেবো। আমাকে আসামি চাই, প্রশাসনকে চাই, দুর্ঘটনা করে আমাকে আসামি চাই, করে দিচ্ছি সিবিআই তদন্ত চাই, তুমুল উত্তেজনা সিবিআই তদন্ত চাই, এখানে 5 দিন সিবিআই তদন্ত চাই আমরা এখানে, যেহেতু এটা 5 দিন থেকে বাচ্চা ঘর থেকে লাপতা হয়ে যাচ্ছে, আমি কিছু করতে পারিনি, এখন করেছে ডেড বডি বার করেছে, এই করেছে, আর কিছু করতে পারিনি, ডেড বডি দিলে কি মা শান্তি পাবে, মা শান্তি পাবে না, চাই। ক্রমশ উত্তেজনা বাড়ছে। অতি সম্প্রতি মালদা এবং মুর্শিদাবাদে পরপর 2টি ঘটনা ঘটেছে, এইরকম ভাবে নৃশংসভাবে বাচ্চাদের খুন করার ঘটনা ঘটেছে। আজকে কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি পানিহাটিতে, আগরপাড়ার এলপিএন ডেয়ারি কারখানার বন্ধ কারখানার ভেতর থেকে একটি 8 বছরের শিশুর হাত পা বাঁধা দেহ উদ্ধারের ঘটনায় এই মুহূর্তে এলাকায় তীব্র উত্তেজনা। লালাদা কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, ঠিক আছে না, যা হয়েছে খুব খারাপ হয়েছে। এই বাচ্চাদের শত্রু কার সঙ্গে শত্রু থাকতে পারে, যে করেছে খুব খারাপ করছে, নিয়ে আমরা ঘৃণা করছি। আর কি বলবো আপনাদের, আপনারা বুঝতে পারছেন যে এলাকা জুড়ে কিন্তু তীব্র উত্তেজনা এই মুহূর্তে রয়েছে, তীব্র উত্তেজনা রয়েছে। সবাই একযোগে, সমস্ত মানুষ এই ঘটনার তীব্র নিন্দা করছেন। আমরা সেই ঘটনা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি 7 নিউজের পর্দায়। এই মুহূর্তে কিন্তু এলপিএন ডেয়ারি
যে রাস্তা, সেই রাস্তার এই যে ছবি শ্যামলবাবুকে দেখাতে বলবো। নারী পুরুষ নির্বিশেষে এলাকার কাউন্সিলরকে পেয়েছি, রাজা আহমেদ। রাজাদা, কি বলবেন এই বিষয়ে? আমি নিন্দা করছি। এই যে ঘটনা হয়েছে না, বহুত अफसोसनाक घटना है। হচ্ছে যে বারবার পুলিশকে জানিয়েছে এরা। हाँ, पुलिस से जानी चलो, पुलिस को स्टेप जहाँ तक लेना था लिया है पुलिस। अब इसके अंदर ये यहाँ पर यह घटना घट गया, तो किसी को मालूम नहीं था। এই এলাকার মধ্যে একাধিক এরকম বড় বড় কারখানা বন্ধ হয়ে পড়ে রয়েছে, তার ভিতরে কোনো নজরদারি নেই, কি বলবেন? এটা নিয়ে কি বলা যাবে? তো অলরেডি কোম্পানি আছে আগারপাড়া জুট মিল, ওর আন্ডারে পড়ছে তো আলপিন ডায়েরি, ওদেরই আছে, उसी का है, আলপিন ডায়েরি का ही है। আপনারা বুঝতে পারছেন যে এলাকার কাউন্সিলর রাজা আহমেদ তিনি বলছেন যে তিনিও নিন্দা করছেন ঘটনার, কিন্তু এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই মুহূর্তে। আমরা যে কোনো মুহূর্তে বিটি রোড অবরোধ হতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এগিয়ে যাব, বাচ্চাটির ছবি আমরা অবশ্যই আপনাদের দেখাবো। এই সেই বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধ করে আসুন। এলাকার মধ্যে তীব্র উত্তেজনা রয়েছে এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন। এলাকায় তীব্র উত্তেজনা, এই মুহূর্তে তীব্র উত্তেজনা রয়েছে এলাকায়। এই সেই বাচ্চাটি যার নাম ইমতিয়াজ হোসেন। এই বাচ্চাটিকে গত 8 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এবং অবশেষে আজকে বিকেল বেলায় তার দেহটি স্থানীয় একটি পুকুর থেকে, বন্ধ কারখানার পুকুর থেকে, না ওই মানাম সবাই দিচ্ছে, আপনারা সেই ছবি দেখতে পেলেন, সেই ছবি দেখতে পেলেন। এবং আমরা বুঝতে পারছি না যে এলাকায় কি পরিস্থিতি রয়েছে। দাদা, আমরা এই অঞ্চলের বাসিন্দা ইমতিয়াজ আহমেদ, 8 বছর বয়স, গত 6 দিনের বেশি সময় ধরে বাচ্চাটি নিখোঁজ ছিল বলে এলাকার মানুষ জানাচ্ছেন। এবং ঘটনার পরে দেহটি উদ্ধারের পরে কিন্তু এলাকায় এই মুহূর্তে তীব্র উত্তেজনা রয়েছে, এবং স্থানীয় বাসিন্দাদের দাবি যে খুনি, তাকে খুন করা হয়েছে, কারণ হাত পা বাঁধা অবস্থায় তার দেহটি উদ্ধার করা হয়েছে। নিউ লাইনের বাসিন্দা। এই মুহূর্তে বিটি রোড অবরোধ হচ্ছে, আমাদের কাছে খবর রয়েছে এই মুহূর্তে বিটি রোড অবরোধ হচ্ছে। আমরা আপনাদের অবশ্যই সেই ছবি দেখাবো। এই মুহূর্তে বিটি রোড অবরোধ হচ্ছে, একমাত্র 7 ABEC নিউজের পর্দায় আপনারা সেই ছবি সরাসরি দেখছেন। এখনো সব টাকা করে রাস্তা তুলে নিয়ে পারলে আমাকে তো बच्चा का भी बच्चा का है, आप बताइए, हम लोग बताइए बच्चा क्या करेगा? पुलिस ये भैया नहीं दिया, जीडी दिया 24 घंटा में, लड़का 8 साल का लड़का 8 साल का मार का बेटे ले भाई, पिलाट के साथ काम हो रहा है। बच्चा का मर्डर हुआ है, बच्चा का मर्डर हुआ है, सुन लो, बच्चे का मर्डर हुआ है, बहुत गलत हुआ है। पुलिस प्रशासन हमरा विचार चाहिए, विचार चाहिए, हमरा विचार चाहिए, विचार चाहिए। এই মুহূর্তে বিটি রোড অবরোধ। আরে আছি 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 এই মুহূর্তে বিটি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে। 9 বছরের যে বাচ্চাটি, মাফ করবেন, 8 বছরের যে বাচ্চাটিকে এই মুহূর্তে, এই খানিকক্ষণ আগে
এলপিএন ডেয়ারির মোড় থেকে এলপিএন ডেয়ারির মুখ থেকে এই মুহূর্তে এই বাচ্চাটিকে ইমতিয়াজ হোসেন নামে যে বাচ্চাটি গত 6-7 দিন ধরে হারিয়ে গেছিল, নিখোঁজ ছিল গত 30 তারিখ থেকে নিখোঁজ ছিল। এলাকাবাসীর অভিযোগ যে বারংবার পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এবং তারপরেই আজকে বিকেল বেলা এলপিএন ডেয়ারির যে বন্ধ কারখানা, সেই বন্ধ কারখানার পুকুর থেকে তার হাত পা বাঁধা দেহটি উদ্ধার হয়। আপনারা জানেন যে এই একই রকম ঘটনা, মুখে কাপড় গোঁজা ছিল। আপনারা জানেন যে এবং এলাকার মানুষ দাবি করছে ছিল বিটি রোড অবরুদ্ধ হয়ে পড়েছে এই মুহূর্তে, কিন্তু বিটি রোড অবরুদ্ধ এলপিএন ডেয়ারির মোড়ে। আপনারা সরাসরি সেই ছবি দেখছেন 7 AWACK নিউজের পর্দায়। তুমুল উত্তেজনা এই মুহূর্তে। ইমতিয়াজ হোসেন নামের একটি শিশু, তাকে গত 30 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাড়ির লোক বারংবার পুলিশে অভিযোগ জানায়, কিন্তু সেই অভিযোগ জানানোর পরেও কোনো কাজ না হয়। তারপরে আজকে বিকেল বেলায় স্থানীয় বন্ধ কারখানা এলপিএন ডেয়ারির মোড়ে সেই বাচ্চাটির মৃতদেহ উদ্ধার হয় হাত পা বাঁধা অবস্থায়। এবং তার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বিটি রোড কার্যত অগ্নিগর্ভ হয়ে দাঁড়িয়েছে। বিটি রোড কার্যত অগ্নিগর্ভ। বিটি রোডে আগুন জ্বালিয়ে আছি তো এখানে, আমি তো আছি এইখানে, তোকে বারবার করে বলছি। ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে বিটি রোডে আগুন জ্বালিয়ে অবরোধ চলছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে মুর্শিদাবাদ এবং মালদায় একই ধরনের নৃশংসতার খবর আমরা আপনাদের দিয়েছিলাম। এই মুহূর্তে সোদপুরে কিন্তু ঠিক সেই একই ধরনের নৃশংসতার খবর, আগরপাড়ায় সেই একই ধরনের নৃশংসতা, অর্থাৎ একটি বাচ্চা মাত্র 8 বছর বয়স যে বাচ্চাটার, সেই বাচ্চাটাকে অপহরণ করা হয়েছে বাড়ির লোকের অভিযোগ। এবং তারপরে আজকে এলপিএন ডেয়ারির পুকুর থেকে, পরিত্যক্ত কারখানার পুকুর থেকে সেই বাচ্চাটির হাত পা বাঁধা দেহ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে খড়দা থানার পুলিশ আধিকারিকেরা এসে পৌঁছেছেন। পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশকে ঘিরেও বিক্ষোভ চলছে, রাস্তায় আগুন জ্বলছে। একদিকে রাস্তায় আগুন জ্বলছে, অন্যদিকে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে। पुलिस ने इन्वेस्टिगेट किया और कंसर्न मैसेज किया, खोजा भी, लेकिन उस वीरान जगह में ऐसा दुखद घटना हो गया। बगल वो जगह में आदमी তীব্র উত্তেজনা আপনারা বুঝতেই পারছেন। এলাকা জুড়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে। এই মুহূর্তে বিটি রোডের ওপর আগুন জ্বেলে একদিকে অবরোধ চলছে, অন্যদিকে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে। আপনারা সেই ছবি সরাসরি দেখছেন 7 AWACK নিউজের পর্দায়।
আমরা রাজা আহমেদের কথা শুনেছি, স্থানীয় বিধায়ক, পানিহাটি পৌরসভা 7 নম্বর ওয়ার্ড। এই মুহূর্তে কিন্তু বিটি রোড কার্যত অগ্নিগর্ভ বিচারের দাবিতে। যান বিটি রোড কার্যত অবরুদ্ধ, পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে। পাশাপাশি আগুন জ্বালিয়ে বিটি রোডকে কিন্তু অবরুদ্ধ করে দেওয়া হয়েছে। বিটি রোডের 2টি লেনই বন্ধ, শ্যামবাজারগামী এবং ব্যারাকপুরগামী। আমরা সেই ছবি সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে একমাত্র 7 আবেগ নিউজের পর্দায়। এই মুহূর্তে কিন্তু তীব্র উত্তেজনা রয়েছে এলাকায়। বারবার আপনাদের জানাচ্ছি যে মাত্র 8 বছরের একটি শিশু গত 30 তারিখ থেকে নিখোঁজ ছিল। আপনারা সেই ছবি স্পষ্ট দেখতে পাচ্ছেন, পুরো এলাকাটা ধোঁয়ায় ঢেকে গেছে। পুলিশের সঙ্গে পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে এই মুহূর্তে। পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে। সেই ছবি একমাত্র সরাসরি আপনারা দেখছেন 7 আবেগ নিউজের পর্দায়। যে কোনো খবর যদি সবার আগে দেখতে চান, সবার আগে, তাহলে পরে একমাত্র 7 আবেগ নিউজ। আপনারা দেখছেন যে পুলিশ উত্তেজনা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পুলিশকে ঘিরে কার্যত ধাক্কাধাক্কি চলছে পুলিশের সঙ্গে। পুলিশ চেষ্টা করছে অবরোধ হটিয়ে দেওয়ার, কিন্তু এলাকার মানুষ কিন্তু অনড় যে তারা অবরোধ চালিয়েই যাবে। পুলিশ চেষ্টা চালাচ্ছে, কিন্তু শয়ে এলাকার মানুষ বেরিয়ে এসছেন। শয়ে এলাকার মানুষ বেরিয়ে এসছেন, তারা কিন্তু অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন। রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে খড় জ্বালিয়ে। এবং এই মুহূর্তে অবরোধ চলছে বিটি রোড। তীব্র উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। তীব্র উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। এলাকায় পৌঁছেছেন আইসি খর্দা রাজ কুমার সরকার। হ্যালো, হ্যাঁ আমি জানি ওখানে স্পটে আছে, যাদের জন্য বারবার কাটছে। এবার একটা দুঃখদ ঘটনা হয়ে গেছে। ওই দুঃখের মধ্যে আমরা দোষীকে খুঁজে বার করবো, যা করার জন্য অসুবিধা করবেন না, তদন্ত করতে মানুষ আছে আপনার মতো, ভগবান নেই, কিন্তু করে দেবো। আমি বলেছি, আমি আইসি খর্দা বলছি এখানে দাঁড়িয়ে, এত লোকের সামনে যে আমি ইনভেস্টিগেশন করে বার করবো। আইসি খর্দা বলছি এখানে করবো, ইনভেস্টিগেশন করে বার করবো, ঠিক আছে? কথা বলবো। দেশের আইন তো জানো, আইন অনুযায়ী শাস্তি হবে।
আপনারা দেখছেন যে এখনো পর্যন্ত বিটি রোড কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে পুলিশের সঙ্গে। সেই ছবি যে অবরুদ্ধ হয়ে রয়েছে এখনো পর্যন্ত বিটি রোড, পুলিশ চেষ্টা চালাচ্ছে, পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি হলো। আইসি হরদা তিনি বোঝাবার চেষ্টা করছেন এলাকার মানুষজনকে, এলাকার মানুষজনদের আশ্বস্ত করছেন যে যত দ্রুত সম্ভব তিনি এই ঘটনার যে পেছনে যারা রয়েছেন তাদেরকে খুঁজে বার করবেন, তাদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেবেন। কিন্তু এলাকার মানুষজন কিন্তু পুলিশের এই আশ্বাস বাণীতে ভুলতে নারাজ। তাদের বক্তব্য গত 30 তারিখ থেকেই বাচ্চাটি নিখোঁজ ছিল। আপনারা জানেন যে কয়েকদিন আগে মালদা এবং মুর্শিদাবাদ একই রকম ঘটনা ঘটেছিল, বাচ্চার মুন্ডহীন দেহ পাওয়া গেছিল জঙ্গল থেকে। আজকে সেই একই ঘটনা আগরপাড়ার বুকে, সেই নৃশংসতা আগরপাড়ার বুকে। আমরা কিন্তু সেই ছবি আপনাদের সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে 7 আওয়ার নিউজের পর্দায়। তুমুল উত্তেজনা এই মুহূর্তে বিটি রোডে। একদিকে পুলিশ চেষ্টা করছে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার জন্য, অন্যদিকে অবরোধকারীরা দোষীকে ধরবার দাবিতে অনড় হয়ে এখনো পর্যন্ত প্রায় 20 মিনিট হতে চলল। বিটি রোড কিন্তু কার্যত সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে রয়েছে। বিটি রোডে খড় জ্বালিয়ে, বিচুলি জ্বালিয়ে অবরোধ করে দেওয়া হয়েছে এলপিন ডেয়ারির মোড়ে। এই এলপিন ডেয়ারি বলে যে কারখানাটি ছিল, যেটি বর্তমানে বন্ধ, দীর্ঘদিন ধরে বন্ধ, সেই বন্ধ কারখানার পরিত্যক্ত পুকুর থেকেই কিন্তু উত্তেজনা কিন্তু ক্রমশ বাড়ছে। যে কোনো খবর যদি সবার আগে দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে হবে 7 আওয়ার নিউজ চ্যানেলটি। গাড়ি থেকে শ্যামল বাবু আছে দাদা, করতে হবে, সবাইকে করতে হবে। যাবেন না, ওপেন জায়গা থেকে কাজ করুন। আপনারা দেখতে পাচ্ছেন যে খড়দা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজকুমার সরকার চেষ্টা চালাচ্ছেন যাতে অবরোধকে তুলে দেওয়া যায়, কিন্তু এলাকার মানুষ অনড়। তাদের বক্তব্য, যে শিশুটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে সেই শিশুটির হত্যাকারীদের যতক্ষণ ধরা না যাবে ততক্ষণ তারা তাদের এই প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন। বাচ্চাটির ছবি বুকে নিয়ে কিন্তু এই মুহূর্তে অবরোধ চলছে। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। বাচ্চাটির ছবি বুকে নিয়ে অবরোধ চলছে। এই যে দেখছেন বাচ্চাটিকে ইমতাজ হোসেন, এই বাচ্চাটি ইমতিয়াজ হোসেন যার নাম, তার ছবি নিয়ে কিন্তু 8 বছরের ছেলে গত 30 তারিখ থেকে সে মিসিং ছিল এবং বারংবার এই থানাকে, স্থানীয়দের অভিযোগ যে বারবার থানাকে এই খবর জানানো হয়েছে, থানা থেকে সাহায্য চাওয়া হয়েছে। পুলিশ কিচ্ছু লাইনি, আমরা 14 বার থানায় গেছি, রাত 12টার সময় থানায় গেছি, 1টার সময় থানায় গেছি। আসামি এখনো ধরা পড়েনি। না যদি আজ 24 ঘন্টার মধ্যে না যদি ধরা পড়ে সব থানায় ঘেরা হবে। আপনারা শুনছেন যে এলাকাবাসীদের বক্তব্য যে তারা কিন্তু অন্য কিছু চান না। আপনারা বুঝতে পারছেন যে তুমুল উত্তেজনা এই মুহূর্তে এলাকা জুড়ে, তুমুল উত্তেজনা। একদিকে পুলিশ চেষ্টা চালাচ্ছে অবরোধকারীদের হটিয়ে দিতে, অন্যদিকে কিন্তু অবরোধকারীরা অনড় যে তারা কোনোভাবেই এই অবরোধ তুলবেন না যতক্ষণ পর্যন্ত না
দোষীদের ধরার কোনো নির্দিষ্ট একটা হ্যান্ডেল নেই। তুমুল উত্তেজনা রয়েছে এই মুহূর্তে। আপনারা সেই ছবি দেখছেন যে পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে অবরোধ তুলে দেওয়ার জন্য, কিন্তু ইমতিয়াজ হোসেন নামের যে বাচ্চাটি গত 30 তারিখ থেকে নিখোঁজ ছিল, সেই বাচ্চাটির মৃতদেহ A নিউজ সেই বাচ্চাটির মৃতদেহ কিন্তু আজকে উদ্ধার হয়েছে। ফেসবুক পাবেন, ইউটিউব পাবেন, এই সমস্ত এখান থেকে আপনারা জানেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি আমরা বারবার আপনাদের দেখাচ্ছি এবং বারবার আপনাদের যে কথা বলছি যে কোনো খবর সবার আগে যদি দেখতে হয়, যদি জানতে হয়, এবার কিন্তু বসে পড়ছে। পুলিশের কথা তারা শুনছেন না, পুলিশের কথা শুনতে রাজি নন স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু রাস্তায় বসে পড়ছেন। পুলিশ বারংবার চেষ্টা করছে এবং পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে